তাহলে ইলেকট্রোহোমিওপ্যাথির প্রথম মেডিসিন হচ্ছে স্ক্রোফোলোসো 1 বা S1। আচ্ছা, এটা হচ্ছে সেম যেটা কমপ্লেক্স আমরা আগের দিন করেছি সেম। এটার ভিতরে আছে 9টা কমপ্লেক্স, 9টা কমপ্লেক্স দিয়ে X1 ওষুধ তৈরি। হ্যাঁ, লিখুন 1 নাম্বার। এক নম্বর লিখুন COCHE LARIA স্পেস দিয়ে OFF অফ। হ্যাঁ, ওষুধটার নাম হচ্ছে কোচিলারিয়া অফ অফিসিনালিস। আচ্ছা, সি হবে, আপনি এস দিয়েছেন কেন? ফার্স্ট ওয়ার্ড সি। হ্যাঁ, আচ্ছা 2 নাম্বার হাইগ্রাস্কিস। হ্যাঁ, HYDRASTIS। হ্যাঁ, TIS হাইগ্রাস্কিস। হ্যাঁ, ক্নাকেন্সিস CA স্পেস দিয়ে CANA। হ্যাঁ, DENSIS ক্যানাকেন্সিস। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে ক্যামোমিলা CHA হ্যাঁ MILLA ক্যামোমিলা। 4 নম্বর হচ্ছে লিখুন NAS TUR TIUM ন্যাসকার্টিয়াম অফিসিনালিস। OFF দিলেই হয়ে যাবে, স্পেস দিয়ে OFF। আচ্ছা, তারপর হচ্ছে 5 নাম্বার হয়েছে। হ্যাঁ, 5 নাম্বার দিন SCRO FULARIA স্ক্রোফুলারিয়া নোটস NO স্পেস দিয়ে আবার বলো। হ্যাঁ, SCRO FU হ্যাঁ FULARIA হ্যাঁ স্পেস দিয়ে নোটস NODOSA হ্যাঁ, ওটাই নোটস ধরা হয়। আচ্ছা, তারপরে 6 নম্বর SMILAX স্মিলেক্স। হ্যাঁ, LAX হ্যাঁ মেডিকা স্পেস দিয়ে মেডিকা MEDICA মেডিকা। হ্যাঁ, স্মিলেক্স মেডিকা। 7 নম্বর মেডিসিন নাক্স ভূমিকা NUX নাক্স VOMICA। হ্যাঁ হ্যাঁ, তারপরে মেডিসিনটা লিখেন TASSI ক্যাসি লগো LAGO ফারফারা FAR ফার FARA ফারা। হ্যাঁ, ফারফার হ্যাঁ হ্যাঁ, ওকে হাইফেন বা স্পেস দিয়ে, কারণ ও দুটোই একই মেডিসিনের নাম। আচ্ছা, তার 9 নম্বর লাস্ট মেডিসিন VERO NICA ভিরোনিকা অফ OFF অফ। হ্যাঁ, স্পেস দিয়ে অফ। আমরা আগের দিন যে কমপ্লেক্সটা পড়েছিলাম সেই কমপ্লেক্সের থেকে দ্রুত কাজ করে ইলেকট্রোহোমিওপ্যাথির কমপ্লেক্স। ইলেকট্রোহোমিওপ্যাথিতে মোট 60টি মেডিসিন আছে। আপনার 38টা হচ্ছে প্রথমে যে স্রষ্টা ডক্টর কাউন্টমেট্রি বা কাউন্ট সিজারমেট্রি 38টা মেডিসিন নিজে প্রস্তুত করেন। 32টা হচ্ছে গ্লোবিউলস আকারে আর 6টা হচ্ছে লিকুইড আকারে। 6টা লিকুইড আকারের ভিতরে হচ্ছে ইলেকট্রিসিটি, হোয়াইট ইলেকট্রিসিটি, গ্রিন ইলেকট্রিসিটি, ব্লু ইলেকট্রিসিটি, হোয়াইট ইলেকট্রিসিটি, আপনার
ইয়েলো ইলেকট্রিসিটি আর আরেকটা হচ্ছে গ্রিন, মোট 6টা এর ভিতরে আছে লিকুইড। এর নামগুলো কেন উদ্ধার টাইপের, কারেন্টের মতনই কাজ। আচ্ছা, এই যে লক্ষণ, ইহার চরিত্রগত বৈশিষ্ট্য হল মুখ্য গহ্বর থেকে চর্ম পর্যন্ত এবং রস সংবহন তন্ত্র হ্যাঁ, তথা রস নিঃসরণকারী গ্রন্থি সমূহের উপর হ্যাঁ, গ্রন্থি গড়াফলা দন্ত নয়থায় হস্যি, গ্রন্থি সমূহের উপর হ্যাঁ, দন্তস্ব ময় দীর্ঘ হয় ইকার সমূহের উপর ইহার কাজ অধিক। দাড়ি দিয়ে রস সমস্ত শরীরব্যাপী ব্যাপক ফিজিওলজিক্যাল ফিজিওলজিক্যাল প্রক্রিয়ার উপরে প্রভাব সৃষ্টি করে। এই প্রক্রিয়া গোলযোগের দরুন বা গোলযোগের কারণে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দাড়ি S1 ওষুধটিকে মানে এই ওষুধটা S1 ওষুধটিকে আমরা অ্যান্টিবায়োটিক ঔষধ হিসাবে ব্যবহার করব। যেমন অ্যালোপ্যাথির অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। দাড়ি S1 ঔষধটি বিভিন্ন ক্ষেত্রে কাজ করে, যেমন যেমনের পরে হাইপেন, আমাশয়, যকৃৎ, পিলহা, ক্ষুদ্র অন্ত্র ও বৃহৎ অন্ত্র, যেটা স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন অন্ত্র, মলাশয়, কিডনি, নাক, কিডনির পরে দিয়ে নাক, কান, গলা,
কমা জিহ্বা, বুঝছে, কমা হার্ট ও ফুসফুস। এক কথায় S1 ঔষধটি, এটার নাম জলে ভিজে যাবে, এক কথায় S1 ঔষধটি, এক কথায় S1 ঔষধটি আমাদের শরীরের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এর বিশেষ ক্রিয়া লক্ষ্য করা যায়। বিশেষ ক্রিয়া। হ্যাঁ, তাহলে আপনি দেখুন, আমাশয় হলে দেওয়া হচ্ছে, লিভারের অসুবিধা হলে দেওয়া হচ্ছে, পিলাহার অসুবিধা হলে দেওয়া হচ্ছে। আমাদের পিলাহা কোথায় অসীম? উঠে দাঁড়াও, দাঁড়িয়ে বলো, পিলাহা কোথায়? যকৃত আলাদা, পিলাহা আলাদা। স্প্লেন মানে পিলিহা, লিভার মানে যকৃত। এই পাশটাতে লিভার, এই পাশে হাত বরাবর নিচে এখানে। হ্যাঁ, এইটাই বিষয়, সাইডটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, ওটাই। তাহলে পিলার উপরে কাজ করছে, কিডনির উপরে কাজ করছে, হার্টের উপরে কাজ করছে, ফুসফুসে, মানে এগুলোই তো আমাদের বড় বড় গ্রন্থি, এর উপরে কাজ করছে। তাহলে এক কথায় সর্বক্ষেত্রে আমরা S1 ঔষধকে দিতে পারি অ্যান্টিবায়োটিক হিসেবে। যেমন হোমিওপ্যাথিতে কোন ঔষধ, বায়োকেমিতে কোন ঔষধ, ফ্রামফস। আর তাহলে ইলেকট্রোহোমিওপ্যাথিতে কোন ঔষধ, S1। ফ্রামফস বায়োকেমিকে ফার্স্ট স্কেল ফ্রামফস। ওকে, আচ্ছা, দাড়ি দিয়ে লিখুন। রস হতে রক্তের শ্বেতকণিকা, কমা শ্বেতকণিকা মানে WBC, যেটা হোয়াইট ব্লাড সেল, কমা লোহিত রক্তকণিকা, যেটা RBC রেড ব্লাড সেল, কণিকা, কমা প্লাজমা প্রভৃতি তৈরি হয়। আচ্ছা বলুন তো, আমাদের রক্তের রং কি? হিমোগ্লোবিনের যে রেটটা আছে ওটা কি জানা আছে? না, RBC আলাদা, WBC আলাদা, আপনার প্লেটলেট আলাদা, আর হিমোগ্লোবিন আলাদা। হিমোগ্লোবিনটা রক্তে থাকার দরুন রক্ত লাল হয়। এবারে এটা কতটা পরিমাণ কি জানা আছে? স্যার করেছিল না, রহমান স্যার? হ্যাঁ, তো লিখে দিন একটু পাশে। আচ্ছা, পরে লিখে দিচ্ছি, টেস্টটা দিয়ে পরে লিখে দিচ্ছি। হ্যাঁ, নিচে, মানে এর মাঝখানে ঢোকানোর দরকার নেই। আচ্ছা, আসুন, বুঝতে হবে না, থাক, পরে এটাই করেছি এক লিখে। ওটা একটু মনে রাখবে, আমি বলে দিই। আচ্ছা, তুমি প্রথম থেকে ফার্স্ট থেকে প্রত্যেকটা সাবজেক্টের PDF করবে, করে পিডিএফে যে রিনেম দিতে পারো তো, পিডিএফে রিনেম দেবে যে কোন সাবজেক্ট, ওটা দিয়ে গ্রুপে দিয়ে দেবে। পার্সোনাল দেওয়ার দরকার নেই, গ্রুপে থাক, যারা নতুন জয়েন অ্যাডমিশন নিয়েছে তারাও পাবে, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, ওটা দিয়ে দেবে। আর আমি ওটা এটা লিখে দিচ্ছি। আচ্ছা, লিখুন, দাড়ি দিয়ে অসীম লেখো। শ্বেতকণিকায় দেহে কোনো বীজাণু প্রবেশ করলে, শ্বেতকণিকায় দেহে কোনো জীবাণু প্রবেশ করলে তাকে ধ্বংস করে দেয়। দাড়ি রোগ প্রতিরোধ ক্ষমতায়
শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার বুঝতে পারবো, আরেকবার বলুন। রোগ প্রতিরোধ শ্বেত ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ বাড়ায়, কমা কি বলেছিলাম, শ্বেত রোগ প্রতিরোধ ক্ষমতায় শ্বেত রক্তকণিকা বাড়ায়, হ্যাঁ বাড়ায়, দাড়ি। সেই ক্ষেত্রে রোগ প্রতিষেধক হিসাবে S1 ঔষধটি একান্ত কার্যকরী। আমাদের দাড়ি দিয়ে আমাদের শরীরের মধ্যে যে সকল জীবাণু থাকে বা প্রবেশ করে তার ধ্বংস করার একমাত্র ঔষধ S1। হয়েছে? দাড়ি এছাড়াও আমাদের শরীরের যত জীবাণু বা ওয়েস্ট প্রোডাক্ট থাকে সেগুলি বার করায় সহায়তা করে।